পরোটা কী করে বেলতে হয়, প্রথমে গোল করে বেলে নিলে, তারপরে এই রকম ভাঁজ করবে, তারপরে এই রকম ভাঁজ করবে, তারপরে এরকম করে নিয়ে তারপরে বেলবে পরোটাটাকে। দেখো, তারপরে পরোটাটাকে বেলতে হবে। এই শেপে পরোটাটাকে ভাজা হচ্ছে। পরোটার অ্যাকচুয়ালি এই শেপ হয়, ত্রিকোণ শেপের পরোটা হয়। আর যারা গোল করে ভেজে তেলে ভাজে, ছোট হলে সেটাকে লুচি বলি আমরা, আর তা না হলে যদি বড় শেপ হয় তাহলে সেটাকে তেল রুটি বলা হয়, সেটাকে পরোটা বলা হয় না। এই শেপ হলে তবেই তাকে পরোটা বলা হয়। এই দেখো তোমরা শেপটা ঠিক মতন দেখো। প্রথমে এটাকে রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে, তারপরে এটাকে 4টে ভাঁজ দিতে হবে। এই একটা ভাঁজ হলো, তারপরে এই হলো 2টো ভাঁজ, এই 2টো ভাঁজ দিয়ে তারপরে বেলবো। 4টে না, সরি, 2টো ভাঁজ দিয়ে তারপরে বেলতে হবে এটাকে। দেখো গাই, তারপরে এটাকে এইরকম ত্রিকোণ শেপের বেলতে হবে। বেলার পরে এটাকে ভাঁজতে দিলাম। এই দেখো, এবার এটাকে ভাঁজতে দিলাম চাকুতে, এতে তাওয়ায় এবার ভাজতে দিলাম। দেখো, পরোটাটা যে ভাজলাম, সেই পরোটাটাকে এবার আমি চানার ঘুগনি আর এই যে মাংসর কিমা দিয়ে খাচ্ছি। আমটা যে ওখানে কেটে রেখেছো, আমটাও খাবো। কেমন হয়েছে টেস্ট? দারুণ হবে। দারুণ হয়েছে। তোমরা আমার মতো এরকম পরোটা বানিয়ে খেও, এইসব দারুণ লাগবে।